আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ রব্বুল আলামিনের জন্য। এজন্য যে কোনো আমল আল্লাহর জন্য করব। এখন অনেকে আবার চিন্তা করতে পারে, নতুন নতুন অনেক নামাজি আছে যে নামাজ যখন শুরু করে তখন তার মন চায় যে মানুষ একটু দেখুক। এখন শয়তান এসে তখন ওয়াসওয়াসা দিবে, কি নামাজ পড়তেছ, মানুষ দেখুক, এইটা মনের মধ্যে আইতাছে, তাই না? তাইলে এই আমল করে কোনো লাভ নাই, আখেরাতে সাইজ হয়ে যাইবা। ও চিন্তা করে, কথাও তো ঠিক, এই আমল করার সে না করা ভালো। এলো শয়তানে কয়। এজন্য একটা আমলে পরিণত হতে একটু সময় তো দেওয়া লাগে। একটা মানুষ যখন নতুন নতুন কোনো আমল শুরু করে তখন তার মন চায় যে মানুষ একটু দেখুক। এক কাজ সবার সামনে প্রত্যেক দিনই সে করে, কয়দিন আর দেখাইতে মন চাইতে পারে? এক সময় এটা আর রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না, দেখানোর কিছুই থাকবে না। যেমন প্রথম নতুন বউ দেখবেন ঘোমটা দিয়া টিয়া চলে, কয়দিন পরে মোটামুটি মাইক বাজে ওই বাড়িতে, ঠিক কিনা বলেন? প্রথম কয়দিন কথাই কয় না, কিন্তু কয়দিন পুরান হওয়ার পরে ধার দিয়াও যাওয়া যায় না, মাইকের আওয়াজের ঠেলায়। তা কয়দিন আর ওরকম লুকায় রাখবে, কয়দিন আর লোক দেখাইতে মন চাবে? বলে এক সময় শুরু করেছে, এখন রিয়া, কিন্তু ওর ইচ্ছা যে আল্লাহ আমার এই রিয়ার থেকে বাঁচান। এজন্য নবীজি দোয়া শিখাই দিয়েছে। কারণ কলবের পরিচালক কোন ব্যক্তি, তার কলবের নিয়ন্ত্রক নয়। আমাদের কলবের নিয়ন্ত্রক কে? শয়তানে ঢুকাইতেছে লোক দেখুক, আরো দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। সে আল্লাহ তাআলার কাছে বারবার বলতে থাকবে। আশা করা যায় একটা সময় এই ইবাদত বা এই আমলটা রিয়া থাকবে না, এটা আদাত, অভ্যাসে পরিণত হবে। এরপরে যখন এটাকে সে ধারাবাহিক করতে থাকবে, এক সময় এটা এমন ইবাদতে পরিণত হবে যেটা রিয়াও থাকবে না, আদতও থাকবে না। তার ওই কর্মটা তখন একমাত্র যার জন্য করবে সে কে? তখন আল্লাহর জন্য। এজন্য সময় দেওয়া লাগবে। সাথে সাথে কোনো আমল করার সময় শয়তানে তো আমার অন্তরে ঢুকাইবই যে তুই এই ভালো কাজটা করতেছস, মানুষ তোর প্রশংসা করব। আর তখন আমরা কি করব? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। কারণ আমি আমার অক্ষমতা আল্লাহর সামনে পেশ করব। আল্লাহ, আমি তো আমার হৃদয়ের নিয়ন্ত্রক নই, আপনি তো আমার অন্তরের নিয়ন্ত্রক। আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে অটল রাখেন, আপনার আনুগত্যের উপরে অটল রাখেন। যখন আমি আত্মসমর্পণ করে দিলাম, দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হৃদয়কে ইখলাস দিয়ে ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় এই জান্নাতের বাগানে আসার বসার
কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব এ দুনিয়ার কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। তাহলে আমাদেরকে অগণিত নিয়ামত দান করছেন কে? আল্লাহ। এই যে আল্লাহ বলতে পারতেছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই যে দ্বীনি মাহফিল, দ্বীনের কথা বলা যাচ্ছে, শোনা যাচ্ছে, নিয়ামত। মসজিদ নিয়ামত, মাদ্রাসা নিয়ামত, আপনার এলাকায় উলামা ইকরাম আছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেজন্য আমাদের উচিত এই ধর্মীয় বিষয়গুলোকে, দ্বীন সম্পৃক্ত বিষয়গুলোকে কদর করা। যদি নিয়ামতের কদর না করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় নিয়ামত ছিনায় নেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও জানান, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাআযীদান্নাকুম, তোমাদের জন্য আরো নিয়ামত বাড়ায় দেওয়া হবে। ওয়া লাইন কাফারতুম, আর যদি কুফরি মানে নাশকরি করো, জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। একটা বিষয় হলো, নেয়ামত বঞ্চিত হওয়া এটাও শাস্তির অন্তর্ভুক্ত। যে কোনো নেয়ামত যদি আমার আপনার থেকে চলে যায় আমার আপনার নাশকরির কারণে, এটাও শাস্তির অন্তর্ভুক্ত। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি গোটা পৃথিবীর অধিকাংশ দেশ ভ্রমণ করেছেন। ওনার সফরনামাগুলো খুব সুন্দর। উনি যেই দেশেই ভ্রমণ করতেন, যেখানেই যাইতেন, ওইখানের মুসলিমদের অবস্থা সম্পর্কে উনি জানার চেষ্টা করতেন। এক দেশের ব্যাপারে উনি বলতেছেন যে ওইখানে একটা সময় 100% মুসলমান ছিল। মাদ্রাসা, মসজিদ, খানকা, দ্বীনি মজলিস এগুলো সব ছিল। 100% মুসলমান, মসজিদ ভরপুর, মাদ্রাসা ভরপুর, দ্বীনি হালাকাগুলো ভরপুর, দ্বীনি মজলিসগুলো ভরপুর, খানকাগুলো মুরিদে ভরপুর। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এক সময় তাদেরকে অলসতায় পেয়ে বসছে। আস্তে আস্তে মসজিদগুলো মুসল্লি শূন্য হয়েছে, মাদ্রাসাগুলো তালিবুল ইলম শূন্য হয়েছে, খানকাগুলো খাঁটি মুরিদ শূন্য হয়েছে, দ্বীনি মাহফিলগুলো শ্রোতা শূন্য হয়েছে। এক সময় ওই দেশের পরিস্থিতি কি হয়েছে, যেই দেশ 100% মুসলমানের দেশ ছিল, বলে তারা ওই যে দ্বীনি পরিবেশ, এটাকে নেয়ামত না মনে করার কারণে, এই নেয়ামতের নাশকরি করার কারণে একটা সময় যদি তারা কোরআন পড়তে চাইতো, শিখতে চাইতো, নিজ ঘরে কোরআন পড়তেও পারতো না, পড়াইতেও পারতো না। কোরআন তিলাওয়াত করার জন্য, বাচ্চাদের কোরআন শেখানোর জন্য ঘরের মধ্যে গর্ত বানাইতো, বলে ওই গর্তের মধ্যে বসে বাচ্চাদেরকে কোরআন শেখানো হতো, কোরআন পড়া হতো। তাহলে এক দেশে 100% মুসলমান, সেই দেশের ওই পরিণতি কেন হয়েছে? বলে এই যে দ্বীনি পরিবেশ, এটা তো আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত, এটার কদর না করার কারণে একটা সময় আল্লাহ তাআলা দ্বীন মানা, দ্বীনের কথা বলা, দ্বীনের পথে চলা তাদের জন্য আল্লাহ কঠিন করে দিয়েছে। এজন্য আমাদের দেশে এখনো দ্বীন মেনে চলার মতো অবস্থা আছে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি যদি কমপক্ষে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলেন, কেউ আপনাকে বাধা দেওয়ার দেয়। আপনি আপনার পরিবারে যদি দ্বীন প্রতিষ্ঠা করেন,
আপনাকে বাধা দেওয়ার কেউ নাই। রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা হোক এই ইচ্ছা অন্তরে আছে। আপনি আপনার জায়গা থেকে মেহনত যতটুকু পারেন করতেছেন, দোয়া করতেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কারণে হয়তো ওই বিষয়ের ব্যাপারে মাফ করে দিবে। কিন্তু আমি নিজে যদি ইসলামের উপরে না চলি, আমার পরিবারকে যদি আমি দ্বীনের উপরে না চালাই, তাহলে বলেন তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। এজন্য আমরা এই দ্বীনি বিষয়গুলোকে নেয়ামত মনে করব। আল্লাহ বুঝবার তৌফিক দান করে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেন যেগুলো আমাদের সবার জন্য উপকারী হয়। সকলে বলি আমিন। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী অথবা পুরুষ যেই হোক, যদি ঈমানদার নারী পুরুষ আমলে সালেহ করে, সৎ কর্ম করে, ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারী হোক আর পুরুষ হোক, ঈমানদার এই নারী পুরুষকে দুই ধরনের পুরস্কার দেওয়ার, প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রথমে একটা বিষয় স্বাভাবিকভাবে আমরা মনে রাখব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আদেশ নিষেধ আছে, বিধিবিধান আছে, এগুলো যদি আমরা ঈমান সহকারে পরিপূর্ণ মেনে চলি, তাহলে এই আদেশ মেনে চলার কারণে আমরা শুধু পরকালে উপকৃত হব তা নয়, আমরা দুনিয়ায়ও উপকৃত হব। একথা আমার নয়, একথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আবার ইবাদতের প্রতিদানের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোনো স্তর বিন্যাস করেন নাই। এখানে আল্লাহ তাআলা নারীকে কম দিবেন বা বেশি দিবেন, অথবা পুরুষকে কম দিবেন বা বেশি দিবেন, এমনটা বলেন নাই। একেবারে সোজা কথা আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, দুই ধরনের পুরস্কার। যদিও সৃষ্টিগতভাবে, অবকাঠামোগতভাবে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে, কিন্তু সৃষ্টিগত মৌলিক বিষয়ের দিকে যদি আমরা খেয়াল করি, নারী আর পুরুষের মধ্যে পার্থক্য নাই। কেন নাই? বলে দেখুন, আমরা নারী, আমরা পুরুষ অথবা যারা নারী, মূলত এই দেহ, এই স্ট্রাকচার, এটার কোনো মূল্য নাই। এই দেহের মূল্য কতক্ষণ? বলে দেহের সাথে রূহের সম্পৃক্ততা আছে যতক্ষণ। দেহ থেকে যদি রূহ বের হয়ে যায়, তাহলে এই দেহটা যত সুন্দর হোক, যত শিক্ষিত মানুষের হোক, যত ধনী মানুষের হোক, বলেন তো এই দেহটাকে কি তারা জমিনের উপরে রেখে যত্ন করবে? যত্ন করবে না। আল্লাহ না করুন, আমরা যদি এখানে কেউ এখন মারা যাই, আমাদের দেহ থেকে যদি রূহটা আলাদা হয়ে যায়, আপনার বানানো, আমার বানানো ঘরে আমাকে আপনাকে আর ঢুকাবে না। কি করবে? ওই মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আমাকে ঠান্ডার মধ্যে বাহিরে শোয়ায় রাখবে। আর ঘরের মানুষ তারা রাতের কিছু অংশ আমার আপনার ঘরেই ঘুমাবে, কিন্তু আমার এই দুনিয়ার জগতের শেষ রাতটাও আমাকে আমার ঘরে থাকতে দিবে না। এজন্য আমরা মানুষ, আমাদের মৌলিক জিনিসটা হলো রূহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের রূহ একজন থেকে বের করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তার মানে নারী হোক আর পুরুষ হোক, আমাদের সকলের মৌলিক যেই জিনিস রূহ, এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকেই বের করেছেন।
হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন মাটি থেকে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। আর এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। আর রূহ কি জিনিস? কোরআনুল কারীমের মধ্যে রূহের পরিচয় আল্লাহ তাআলা আলাদাভাবে নারী অথবা পুরুষ এরকম দেন নাই, বরং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রূহের পরিচয় দিয়েছেন। কাফেররা যখন মদিনায় চলে গেছে ইহুদি আলেমদের কাছ থেকে, আমার আপনার নবী আসলে নবী কিনা ওরা নিশ্চিত হবে কিভাবে এটা জানার জন্য শিখাইয়া দিছে, 3টা প্রশ্ন গিয়া করবা। যদি এই 3 প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে তাহলে সে নবী, কোনো সন্দেহ নাই। কারণ ইহুদি আলেমরা যেই 3 প্রশ্ন তাদের শিখিয়ে দিয়েছে, বলে কেউ যদি নবী না হয় এই 3 প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তার নাই। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, বলেন তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি, কি জিনিস রূহ? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের প্রত্যাদেশ, আমার রবের আদেশ। তাহলে আমাদের মৌলিক জিনিসটা হইল রূহ। এটা কি? বলে আল্লাহর আদেশ। এটা আবার কেমন জিনিস? এর পরপর আল্লাহ তাআলা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর অনেক কিছু আছে, সব কিছু বুঝবার মতো যোগ্যতা জ্ঞান আল্লাহ আমাদের দেন নাই। কোরআনুল কারীমের একেবারে শুরুতেই মুত্তাকিন যারা, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেন, যারা গায়েবের উপরে ঈমান আছে। অনেক জিনিস আছে আমাদের জানা নাই, অজানা। আমরা অনেক কিছু না দেখেই বিশ্বাস করি। রূহ কি জিনিস, দেখতে কেমন, ধরতে কেমন, আকৃতি কেমন, এটা বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের দেন নাই। সোজা কথা মানতে হবে, রূহ কি? আল্লাহর আদেশ। কার আদেশ? জোরে বলেন। এজন্যই আল্লাহ তাআলা এর পরপর বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আমরা মানুষ, আমাদেরকে আমরা জ্ঞানী ভাবি। আল্লাহ তাআলা বলেন, অতি সামান্য জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে। যেহেতু এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু যেখানে আসলো বলি, আমাদের জ্ঞান কতটুকু, আমাদের ইলম কতটুকু। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা শিক্ষা সফরের ঘটনা আছে। এখন তো আমাদের দেশে স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, এলাকা থেকে মাঝে মধ্যে শিক্ষা সফরে যায়। বলে এই শিক্ষা সফরের মধ্যে কুশিক্ষায় ভরপুর। আসলে ভালো কোনো শিক্ষা নাই, বরং ওই ধরনের শিক্ষা পাপের শিক্ষা দেয়, অশ্লীলতার শিক্ষা দেয়, অনাচার আর অনৈতিকতার শিক্ষা দেয়। এটা হলো কুশিক্ষার সফর, ঠিক না? আসল শিক্ষা সফর কোনটা? বলে আপনি হজের সফর করেছেন, উমরার সফর করেছেন, দাওয়াত ও তাবলীগের সফর করেছেন, এগুলাই হলো মূলত শিক্ষা সফর। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা শিক্ষা সফরের কথা বলেছেন। এর মধ্যে একটা হলো মুসা আলাইহিস সালামের, খিজির আলাইহিস সালামের সাথে যেই সফর, বলে এটা হলো শিক্ষা সফর। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সফর শুরু হইল। এর ইতিহাস কম বেশি আমাদের সবার জানা আছে।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। আবার খিজির আলাইহিস সালামকেও আল্লাহ জানাইছেন কেন মুসা আলাইহিস সালামকে ওনার কাছে পাঠানো হলো। মূলত পাঠানোর কারণ কি? বলে মুসা আলাইহিস সালাম উম্মতদের মধ্যে বয়ান করতেছে। একজন জিজ্ঞাসা করছে সবচেয়ে বড় আলেম কে? উনি কইছে আমি। সবচেয়ে বড় আলেম আমি। একদিক দিয়ে তো ওনার কথা ঠিক আছে, কারণ যেই নবীকে আল্লাহ যেই জায়গায় পাঠাইছেন উম্মতদের মাঝে সবচাইতে বড় আলেম তো উনি, এই হিসাবে ওনার জবাব ঠিক আছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলার ইচ্ছা, হয়তো আল্লাহ জানাইতে চাইছেন যে মুসা দেখো, পৃথিবীর মানুষ যত জ্ঞানী হোক সব কিছুর জ্ঞান তার কাছে নাই। এই পৃথিবীতে এমনও মানুষ আছে তার কাছে যেই জ্ঞান আছে সেটা তোমার কাছে হয়তো নাই। তা আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। লম্বা কথা আমি সংক্ষিপ্ত বলতেছি আর কি। তা দুইজনে এবার সফর শুরু করছেন। এই সফর আল্লাহ কেন করাচ্ছেন খিজির আলাইহিস সালাম জানে তো। দুজনের সফর শুরু, প্রথমে দুজনের সমুদ্র পাড়ি দিবে এক নৌকায়। এইবার নৌকা চলতেছে দরিয়ার মাঝে, সমুদ্রের মাঝে। হঠাৎ করে দুইজনের একটা দৃশ্য দৃষ্টিগোচর হলো, চোখে পড়লো। সমুদ্রের মধ্যে যখন নৌযান চলে, যারা সমুদ্র পথে নদী পথে লম্বা সফর করেছে তাদের অভিজ্ঞতা থাকবে, যখন সেন্ট মার্টিন যাওয়া হয় সমুদ্রের মধ্যে জাহাজের পেছনে অনেক পাখি উড়ে। শুধু তাই না, কিছু কিছু পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের মধ্যে ঠোঁট লাগায়া লাগায়া পানি পান করে। এইরকম একটা দৃশ্য দুইজনের চোখেই পড়েছে। খিজির আলাইহিস সালাম বলে, ভাই মুসা দেখছো এই যে সমুদ্র থেকে একটা পাখি যে পানি পান করতেছে? বলে শোনো, পানি পান করার সময় এই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগেছে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্র পরিমাণ হয়, বলে গোটা সৃষ্টি জগতের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির চাইতেও কম। তাহলে আল্লাহ যে বলছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। এটা কত সামান্য এটাও বোঝার মতো জ্ঞান আমাদের নেই। অথচ আমরা কি মনে করি, কেউ একটু কোনো কিছু বুঝতে পারলে জানতে পারলে আমরা মনে করি আমাদের চাইতে বড় আর কেউ নেই, আমার চেয়ে বেশি কে বুঝে। তা এক কথা থেকে অনেক দূর চলে গেলাম। মূলত নারী হোক আর পুরুষ হোক সকলের রূহ আল্লাহ কয়জন থেকে বের করছে? একজন। এরপরে এই নারী পুরুষের গঠন আল্লাহ কিভাবে দিলেন? আল্লাহ তাআলা বলেন وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ তাআলা যার থেকে আমাদের রূহ বের করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, বলে তিনি তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। এবং এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বব্যাপী নারী আর পুরুষের বিস্তার ঘটিয়েছে। তাহলে এই গঠন আকৃতি আমরা পেয়েছি নারী আর পুরুষের মাধ্যমে। কেউ নারী হয়েছে, কেউ পুরুষ হয়েছে, তবে মৌলিক জিনিস রূহ এটা সবার একজন থেকে আল্লাহ বের করেছে। এই গঠন ভাবে নারী পুরুষের মধ্যে যেই পার্থক্য, এটা আমাদের কম বেশি সবার জানা আছে, যে নারীর গঠন কি, পুরুষের কি, এগুলো বোঝা যায়, জানা যায়। এগুলো ব্যাখ্যা করে বলার দরকার নেই। সাথে সাথে শরীয়তের হুকুমগত দিক দিয়ে কিছু তারতম্য পার্থক্য আছে। যেমন একটা নারী যখন প্রাপ্তবয়স্কা হয়, বালেগা হয়, সে প্রতি মাসে 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন সে অসুস্থ থাকে। বালেগা হওয়ার পর থেকে 50-55 বছর পর্যন্ত এই সময়গুলোতে তার জন্য আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিয়েছে। কিন্তু পুরুষ বালেগ হওয়ার পরে এর জন্য নামাজের কোনো মাপ নাই। এরপরে শরীয়তের আর একটা হুকুমগত পার্থক্য কি, যদিও মনে হয় দৃশ্যমান পার্থক্য, আসলে পার্থক্য না। যেমন ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে একজন ছেলে যা পাবে নারী তার অর্ধেক পাবে। এই যে বন্টন রীতি, এটা দুনিয়ার কোনো মানুষের নয়। এটা কার? জোরে বলেন।
তবে ইসলাম বিদ্বেষীরা এই ছোট্ট একটা বিষয়কে সামনে এনে ইসলাম এবং মুসলমানদের উপরে আঘাত করে বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে, নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলাম পূর্বকালীন সময়ে যদি নারীদের অবস্থা ওরা জানতো তাহলে এই কথা বলতো না। ইসলাম পূর্বকালীন সময় নারীর সম্পদ পাওয়া তো বহুদূর, ওর তো বেঁচে থাকারই অধিকার ছিল না। জাহেলিয়াতের সময় যদি কোনো বাপরে খবর দিত যে তোমার মাইয়া হইছে, ওর চেহারার দিকে আর তাকানো যেত, চেহারাটা কুচকে যাইতো, একেবারে চেহারাটা কালো হয়ে যাইত। বলে যতক্ষণ না ওই কন্যা সন্তানকে সে জীবন্ত দাফন করতে পারতো ততক্ষণ তার আর শান্তি লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনফা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। কন্যা সন্তানের সংবাদ দিলে তাদের চেহারাটা মলিন হয়ে যাইত। কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত দাফন করে ফেলত। বাইতুল্লাহর পশ্চিম পাশে খোলা জায়গা, বলা হয় ওই জায়গায় জীবন্ত কন্যাদেরকে দাফন করে দেওয়া হতো। কিন্তু ইসলাম আসবার পর ইসলাম নারীদের বেঁচে থাকার অধিকার দিল। বলে ইসলাম আসবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যার দুইটা কন্যা হবে যথাযথভাবে লালন পালন করবে, এরপরে দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করবে, বিবাহ দিয়ে দিবে, সে দুটো জান্নাতের মালিক হয়ে যাবে। যদি আরো বেশি হয়, যতগুলো হবে ততগুলোর ব্যাপারে এক কথা। তাহলে ইসলাম নারীকে সসম্মানে বেঁচে থাকার অধিকার দিয়েছে। এজন্য ইসলাম বিদ্বেষী যারা বলে, এদের কথায় আমাদের কান দেওয়ার কোনো টাইম নাই, ঠিক কিনা বলেন? ওরা বলে বলুক। এরপরেও অনেকে হয়তো চিন্তা করতে পারে আসলেই তো কম বেশি, এটা কেন হইল? আসলে কম বেশি যদিও দেখা যায়, কিন্তু লাভবান আমাদের মা বোনেরা। কেমনে লাভবান? মনে করেন একজনের বেতন 40,000 আর একজনের 20,000। বলেন তো 20,000 বেশি না 40,000 বেশি? এখন একজন 40,000 পায়, মাস শেষে তার 40,000 থাকে না, আরো মানুষের কাছ থেকে ধার করা লাগে। কিন্তু আর একজন 20,000 পায়, তার 10,000, 8,000, 12,000 খরচ। বছর শেষে 40,000 যিনি বেতন পান, উনি আরো 40,000 ঋণ। আর যিনি 20,000 বেতন পান, খরচ কম হওয়ার কারণে বছর শেষে আরো 1 লক্ষ টাকা তার ডাইনে থাকে। সার্বিক যদি হিসাব করা হয়, বলেন তো 40,000 টাকাওয়ালা লাভবান না 20,000 টাকাওয়ালা লাভবান? গোটা হায়াতে আল্লাহ তাআলা কোনো খরচ নারীর উপরে আবশ্যকীয় করেন নাই। আপনি আমার একটা খাত দেখান, যেই খাতে আল্লাহ জোর করে চাপায় দিছে নারীর উপরে, যেই খরচ তোমার চালাইতে হবে, একটাও নাই। কিন্তু গোটা হায়াতে পুরুষের খরচ করতেই হবে, আল্লাহ তাআলা তার উপরে চাপিয়ে দিয়েছে, এমন বড় বড় খাতের অভাব নাই, ঠিক কিনা বলেন? একটু উদাহরণ দিই। মনে করেন একটা মেয়ে জন্ম নিচ্ছে, একটা মেয়ে দুনিয়ায় আসার পরে ওই মেয়ের সকল খরচ চালাতে বাবা বাধ্য কতদিন? বলে মেয়েটার বিবাহ না হবে যতদিন। 20 বছর বয়স, বিবাহ হয় নাই, বাবা খরচ চালাতে বাধ্য। 25 বছর বয়স, বিবাহ হয় নাই, বলে বাবা খরচ চালাতে বাধ্য। 30 বছর বিয়া হয় নাই, বলে ওই মেয়েরও খরচ চালাতে বাবা বাধ্য। কিন্তু যদি কারো ছেলে হয়, বলে ছেলের খরচ চালাতে বাধ্য বাবা কতদিন? বলে ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে বালক হয়ে যাওয়ার পর, বালেক হয়ে যাওয়ার পর যদি ওই বাবা ওই ছেলেকে বলে, শোনো, আজকে থেকে তোমার খরচ আমি দিতে পারবো না, তোমার পড়ার খরচ দিতে পারবো না, তুমি আমাকে আরো ইনকাম করে খাওয়াইবা, বলে এই কথা বলার অধিকার পিতার আছে না নাই? কিন্তু মেয়ের কথা বলতে পারবে যে তোমার বয়স 18 বছর হয়ে গেছে, বিবাহ হয় না কেন, তোমারে আমি আর খাওয়াইতে পারবো না, এখন তুমি ইনকাম করে আমারে খাওয়াও, এ কথা বাবার বলার অধিকার আছে? তাহলে একটা ছেলে বালেগ হয় কয় বছরে? বলে সরকারি হিসাব কয় 18 বছর, কিন্তু না, আহাদুল বুলুগ, বালেগ হবার সর্বশেষ সময়সীমা হলো 15 বছর, তাও আবার ইংরেজি হিসাবে না, আরবি হিসাবে। তাহলে কত বছর হয়? 14 বছর 7 মাসের মতো হয় ইংরেজি হিসাবে। তার মানে আমাদের যেই ছেলেটার বয়স 14 বছর 7 মাস, ওরে আর নাবালক বলার কোনো সুযোগ নাই, আরো আগেও হতে পারে, এটা হলো সর্বশেষ সীমা।
14 বছরে হইতে পারে, 14.5-তে হতে পারে, 13.5-তেও হতে পারে, 13-তেও হতে পারে, 12-তেও হতে পারে, 12.5-তেও হতে পারে। ফুড পয়জনিংয়ের কারণে এখন 10-11 বছরের আগেও অনেক সময় বালেগ হওয়ার যে আলামত সেটা প্রকাশ পেয়ে যায়। তাহলে বাবার ঘরে যখন কন্যা বলে এই জায়গায় কিন্তু ছেলে জিতে না, এখানে মেয়েই জয়ী হয়। আবার দেখুন, যখন মেয়েটাকে বিবাহ দিবে, এই পৃথিবীর সবচাইতে সুদর্শন এবং সুশিক্ষিত ছেলে যদি পছন্দ হয় মেয়েকে, মেয়েদের যদি পছন্দ হয় ছেলেকে, বিবাহের সময় ওই ছেলে যদি বলে আমি তো খুব হ্যান্ডসাম, স্মার্ট, উচ্চ শিক্ষিত, আপনাদের মেয়ে বিবাহ করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? বলে বিবাহের পরে আপনাদের মেয়ের সব খরচ আপনারাই বহন করবেন। বলেন তো, এই রকম কোনো প্রস্তাব যদি কোনো ছেলে দেয়, কোনো পিতা ওই ছেলের সাথে তার কন্যা বিবাহ দিবে নাকি? বরং লাঠি দিয়ে পিটাইয়া এলাকার থেকে জলদি ভাগ, তোরে বিয়ে করতে গেছে কেনা, খাওয়াইতে পারবা না, বিয়ে করে বিয়ে করতে চলে আসছে। তার মানে একটা ছেলে যখন বিবাহ করতে যায়, প্রথমে তাকে এই জামানায় মোটা অঙ্কের মোহরানা দেওয়া লাগে, মেয়েকে মোহরানা দিতে হবে। এরপরে কি, সে কবুল বলার আগে ওই মেয়ের যত মৌলিক খরচ আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সহ ইত্যাদি ইত্যাদি, সব খরচ বহন করার প্রতিশ্রুতি দেওয়া লাগে, মোহরের টাকা দেওয়া লাগে, এরপরে সে বিবাহ করতে পারে। ঠিক কিনা বলে? তাহলে এই জায়গায় পুরুষের খরচ। নারী যখন স্বামীর ঘরে আসলো, বলে তার কোনো খরচ নাই। এভাবে যদি তার হায়াত অতিবাহিত হয় তো আলহামদুলিল্লাহ, অনেক সময় কিন্তু একটু উল্টাপাল্টাও হয়ে যায়। দেখা যায় স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, সে তালাক প্রাপ্ত হয়ে গেল। আমাদের সমাজের মানুষের কিছু নিচু মন মানসিকতা আছে। তালাক যদি কোনো স্ত্রী যদি স্বামীর সাথে তালাক প্রাপ্ত হয়, বিবাহ বিচ্ছেদ হয়, সমাজের মানুষ একসাথে দেখা যায় ওই নারীকেই শুধু দোষারোপ করতে থাকে। অথচ দেখা যায় এই বিবাহ বিচ্ছেদের কারণ নারী না, অনেক সময় ওই নারী বা ওই মেয়ের বাপ হয়। আমাদের দেশের বাবারা যারা দিনদার বাপ, যাদেরকে আমরা দিনদার চিনি জানি, বুঝছেন, এদের যদি বিবাহযোগ্য কন্যা থাকে, এরা ওই কন্যাকে বিবাহ দেওয়ার ব্যাপারে দিনদারির চাইতে মালদারিত্বকে প্রাধান্য দেয় বেশি। এটাই বাস্তবতা। মসজিদে বয়ান করবে, ইমান ইয়াকিনের বয়ান করে আসবে, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, সমস্ত রিজিক আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর আগেই নির্ধারণ করে রাখছে। এখন দেখা যাবে যিনি বক্তব্য দিচ্ছেন ওনার একজন মেয়ে আছে আর এক ছেলে চিন্তা করছে, তাইলে এরকম শ্বশুরই দরকার যে আমার কামাই নিয়ে টেনশন করবে না। দেখা যাবে বাপ বের হওয়ার পরে বিবাহের প্রস্তাব দিবে, আগে জিজ্ঞাসা করবে করো কি। ঠিক কিনা বলেন? যদি বলে কিছুই করি না, খাওয়াবা কি? বলে আল্লাহ খাওয়াবে। আরে মিয়া রাখো মিয়া, আগে কামাই করো, এরপরে প্রস্তাব লইয়া আইও। এজন্য দিনদার পিতাও বিবাহ দেওয়ার ক্ষেত্রে মালদারিত্বকে অগ্রাধিকার দেয়। অনেক দিনদার পিতার খবর আমাদের জানা আছে, মালদার ছেলে দেখা আর সামলাইতে পারে না, বিয়া দিয়ে দিছে মেয়েদের। গুলশানে ডুপ্লেক্স বাড়ি, বসুন্ধরায় প্লট আছে, পূর্বাচলে বিশাল এরিয়া নিয়ে বাড়ি আছে, লোভ সহ্য হয় নাই। এখন আর একজন জিজ্ঞাসা করে, আপনি দিনদার লোক, তা মেয়েটারে বিয়ে দিছেন, ছেলে কি দিনদার? কয় না, টাকা পয়সা আছে তো ঠিক হয়ে যাবে। তার মানে ওনার ভাবনা সাবনা এরকম, টাকা পয়সা আছে তো দিনদার হয়ে যাবে। আরে মিয়া, টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায়, কিন্তু টাকা থাকলেই দিনদার হওয়া যায় না। এজন্য অনেক বাবা মেয়েকে বিবাহ দেয়, ভালো মেয়ে, মেয়েও দিনদার। বিয়ে দেওয়ার পরে কি হয়েছে, ও এবার স্বামীর বাড়িতে গিয়ে দেখে ওইখানে সব রঙিন পানির বোতলে ভরা, বাড়ির নিচে বন্ধু বান্ধবদের সাথে মদের আড্ডা চলে, যার সাথে তারে বিবাহ দিছে সে পরনারীতে আসক্ত। বলেন তো, এই ধরনের একটা পরিবেশে একটা দিনদার মেয়ে, আধুনিক ফ্যাসিলিটি সুযোগ সুবিধা যা থাকে থাক, ওই বাড়িটা তার কাছে ছোটখাটো একটা জাহান্নাম মনে হবে। ঠিক কিনা বলে? সংসার করতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন আবার বাবার বাড়িতে চলে আসছে। আমাদের সমাজের মানুষের অভ্যাস কি, একজন বলবে আরে অমুকের মেয়েটা খুব ভালো রে, দিনদার, হ্যাঁ,
এখন আর একজন পাশের থেকে মুখ ভেংসি মেরে কইব কত ভালো কইও না, ভালো হইলে কি তালাক খাইতো? এরকম বলার লোক আছে না নাই? মনে রাখবেন, একটা মেয়ে সে তালাকপ্রাপ্ত হওয়ার কারণে তার সতীত্ব নষ্ট হয়ে যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সাথে বিবাহের আগে ওনার দুই জায়গায় বিবাহ হয়েছে, দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছেন, উনি বিধবা ছিলেন। অথচ দেখুন ওই জাহেলিয়াতের সময় দুইজন স্বামী ওনার ইন্তেকাল করেছে, এরপরেও ওই জাহেলিয়াতের সময় ওনার উপাধি ছিল তাহেরা। এর দ্বারা কি বুঝলেন? এর দ্বারা বোঝা গেল যে একটা নারী তালাকপ্রাপ্ত হওয়ার দ্বারা বা বিধবা হওয়ার দ্বারা তার সতীত্ব নষ্ট হয়ে যায় না। আল্লাহ না করুন যদি কোনো কন্যার ব্যাপারে এমন হয় স্বামীর ঘরে সংসার করতে পারে নাই, তালাক হলো, আবার বাবার বাড়িতে ফিরে আসছে। প্রথম বিবাহের আগে বাবা ভাই এদের নয়নের মণি ছিল বোন মেয়ে, কিন্তু দেখা যায় তালাকপ্রাপ্ত হবার পর বাবা ভাই সবাই এবার মেয়েটাকে বোঝা মনে করে। এই সুযোগ নাই, বরং ইসলাম বলতেছে পুনরায় ওই মেয়েটার আবার অন্য কোথাও যতদিন বিবাহ না হবে ততদিন পর্যন্ত ওই কন্যার খরচ বহন করতে বাধ্য তার পিতা। আর যদি হায়াত ঠিকভাবে চলে, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিল, স্বামী দুনিয়ায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এইবার সন্তানদের উপরে আলাদাভাবে ফরমান জারি করে দিলেন যে খবরদার, মা হোক আর বাবা হোক, যেই জীবিত থাকবে তার সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না, তাদের কোনো আচরণে যদি বিরক্ত মনে হয় উফ শব্দটাও করা যাবে না, বরং তাদের আরামের জন্য যত কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা করার জিম্মাদারি দায়িত্ব আল্লাহ সন্তানদের দিয়ে দেয়। তাহলে একটা মেয়ে যখন কন্যা বলে তার সব খরচ চালাবে তার বাপ, যখন সেই স্ত্রী সব খরচ চালাবে তার স্বামী, স্বামী নাই এবার সন্তান আছে বলে সব খরচ বহন করতে বাধ্য তার সন্তান। এখন বলেন পুরুষের অর্ধেক আল্লাহ নারীকে দিল, কিন্তু গোটা হায়াতে তার খরচের কোনো খাত আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু পুরুষরে 2 গুণ দিছে ঠিক, খরচের খাতের কোনো শেষ নেই। যদি বাস্তবিক হিসাব করেন আল্লাহ তাআলা এই জায়গায় নারীদের জিতিয়ে দিয়েছে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের তারতম্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে আমলে সালেহ করে হোক নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। সোজা কথা হলো মুমিন নারী অথবা পুরুষ যখন আমলে সালেহ করে আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষকে 2 ধরনের পুরস্কার দান করেন। প্রতিদান পাওয়ার জন্য 1 নম্বর দরকার ঈমান। অবশ্যই এই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। ঈমানে যদি ত্রুটি থাকে, শিরক মিশ্রিত থাকে, এই ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে নাই। মনে রাখতে হবে স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করি আমরা, আসমান জমিনের স্রষ্টা, আমাদের স্রষ্টা আল্লাহ বিশ্বাস করি। এতটুকুর বিশ্বাসের দ্বারাই একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। যদি পারত, এই বিশ্বাসগুলো মক্কার কাফেরদের ছিল। মক্কার কাফেররা স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত, একথা আমার না, স্বয়ং আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনারা বলেন তো আসমান জমিনের স্রষ্টাকে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের স্রষ্টাকে,
তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জা হুবলের কথা বলবে না। আপনার প্রশ্নের জবাবে কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, এখন তো আধুনিক জামানা, আমাদের যখন ফসল চাষাবাদের সময় হয়, যদি যথাসময়ে বৃষ্টি না হয়, আমরা প্রযুক্তি ব্যবহার করে জমিনের মধ্যে পানি দেই, মোটরের মাধ্যমে, স্যালো মেশিনের মাধ্যমে। কিন্তু এমন এক সময় ছিল, ওই সময় এই ধরনের সেচ দেওয়ার কোনো আধুনিক সুবিধা ছিল না। যারা কাফের তারাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষা করত, বৃষ্টির জন্য অপেক্ষা করত। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে জীবিত করে। অর্থাৎ একটা জমিন যখন পুরা শুকনা ঠনঠনা, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়, আপনারাও তো দেখবেন, যখন চৈত্র মাসে পানি শুকায়া জমিনটা ঠনঠনা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এত শক্ত হয়ে যায় বলে ওইখানের একটা মাটির চাক নিয়ে আপনি যদি কারো মাথায় মারেন মাথা ফাইটা যাবে, ঠিক না? আবার ওই জমিনের উপরে আপনি যদি কোনো ফসল লাগান হবে না, কারণ এটা শক্ত ঠনঠনা শুকনা। কিন্তু যখন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, ওই শুকনা জমিনটা মুহূর্তের ভিতরে নরম হয়ে যায়, ফসল উৎপাদনের জন্য অনুপযুক্ত জমিনটা আসমানওয়ালার আসমানি পানিতে ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে মরা জমিনকে কে জীবিত বানায়? তার মানে ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে আসমান হতে পানি বর্ষণের মাধ্যমে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, তারা বলবে না এগুলো প্রাকৃতিকভাবে হয়, এটা আমাদের দেব দেবীরা করে, তারা এটা বলবে না। কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই বৃষ্টি দেন। আল্লাহ তাআলাই এই বৃষ্টির পানির মাধ্যমে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন। একটা সময় যথাসময় বৃষ্টি হইতো। এখানে হয়তো অনেক মুরব্বী আছে, ওনারাও এত আধুনিকতা দেখে নাই। ওনারা বলে, মুরব্বীদের মুখে শুনছি, একটা সময় ছিল মানুষ নিশ্চিত থাকতো যে এই মাসে এই সময়গুলোতে বৃষ্টি হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও একেবারে যথাসময়ে বৃষ্টি দিতেন। কিন্তু আমাদের পাপাচারের কারণে, অনাচারের কারণে, আল্লাহ তাআলার প্রতি আমাদের ভরসা কমে যাওয়ার কারণে এখন যথাসময়ে বৃষ্টি হয় না। দেখা যায় মাঘ মাস শীতের ঠেলায় অবস্থা খারাপ, এর মধ্যে দুমসে বৃষ্টি হইতেছে। হয় কি হয় না বলেন? যেই সময় ফসল উৎপাদন হয়ে গেছে, আপনি কষ্ট কইরা সেচ দিয়া ফসল বানাইছেন, বৃষ্টি হওয়ার কথা না, পাকা ধান আল্লাহ দিছে তো দিছে বৃষ্টি, সাথে আবার শিলও পড়ছে। হয় কি হয় না? এটা আমাদের পাপের কারণে হয়, মানুষের পাপের কারণে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, নাস্তিকরা বলে আমরা তো এমনিই হয়ে গেছি, প্রাকৃতিক ভাবে হয়েছি, আবার প্রকৃতির সাথে আমরা মিশে যাব, পচে যাব, গলে যাব, মিশে যাব। কিন্তু ওই মক্কার মুশরিকেরা বলবে না যে আমরা এমনিই হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, আপনার এই প্রশ্নের জবাবেও তারা কি বলবে? দুই তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আল্লাহ। তাহলে
এই বিশ্বাসগুলো মক্কার মুশরিকদের ছিল। তারা আল্লাহকে স্রষ্টা হিসাবে মানত, তারা আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল তারা। কিন্তু বলেন তো, তারা কি জান্নাতে যাবে? জোরে বলেন, যাবে? কেন যাবে না? কারণ কি? তাদের কারণ হলো তারা আল্লাহ তাআলার সাথে এমন কিছুর শিরক স্থাপন করেছে যার কারণে তাদের ওই বিশ্বাস, সেগুলো দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাখলুকের দেওয়ার ক্ষমতা নাই। এখন কেউ যদি মনে করে এইটা ওনার দেওয়ার ক্ষমতা আছে, আসলে তো নাই, তাইলে দেওয়ার ক্ষমতা আল্লাহর মনে করে ওর আছে, তাহলে কি হলো? ওইটাকে আল্লাহর সাথে সে কি করলো? সমকক্ষ দাঁড় করালো। মনে রাখতে হবে, আল্লাহর জাতের সাথে যেমন শিরিক করার সুযোগ নাই, আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর সাথেও শিরিক করার কোনো সুযোগ নাই। আমাদের উপমহাদেশের মুসলমান যারা, এরা আল্লাহর জাতের সাথে শিরিক করে না। ওরাও ওই মক্কার মুশরিকদের মতো বলে আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, সব দেয় আল্লাহ, বিশ্বাস করে তারা। সমস্যাটা কোন জায়গায়? বলে সমস্যা তো ওই জায়গায়, মক্কার মুশরিকরা চাইতো গিয়া মূর্তির কাছে, ওরা গিয়া চায় মাজারের কাছে। ঠিক কিনা বলেন? পার্থক্য ওই জায়গায়। মাজারের কাছে যদি কেউ চায়, কোন কবরওয়ালার কাছে কোনো কিছু কেউ যদি চায়, মূর্তির কাছে চাওয়া আর ওই মাজারে গিয়ে কবরে গিয়ে চাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। এজন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। ঈমান যদি ত্রুটিযুক্ত হয় তাহলে নাজাতেরই তো উপায় নাই, সেখানে আমল কেমনে কবুল হবে? এজন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত করতে হবে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করেছেন, সন্তান দেওয়া না দেওয়া, ক্ষমতা দেওয়া না দেওয়া, সব কিছুর ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহ তাআলার সাথে এই বিশ্বাস আমাদের রাখতে হবে। কত মাজারে গিয়া দেখছি, একদিন গেছি সিলেটে প্রোগ্রাম করে গভীর রাতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরে, পাশেই বড় মসজিদ আছে। ওনার যদি নামাজ পড়তে মন চায় মসজিদে পড়ে আসতে পারবে, ওইখানে পড়ে না। ফরজ নামাজ তো পড়েই না, একবারে কবরের পাশে গিয়া ধুলাবালির মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। পইড়া এবার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কবরের দেয়ালের সাথে মাথা ঢুকায় আর কি কি জানি কইতেছে, বাবা দেন, বাবা দেন। ওটা ফাটা। যদি তোর বাবার দেওয়ার ক্ষমতা থাকতো তাইলে আগে উইঠা তোরে পিটাইয়া আগে সাইজ করতো। ঠিক কিনা বলে? আগে ওইটা তোরে পিটাইতো, চাইবি আল্লাহর কাছে। এই মানুষগুলোর আকল কত কম, বোধ কত কম, ঈমানের ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছ ধারণা না থাকার কারণে। দেখুন, ও যদি বিশ্বাস করেই বসে যে যেই জিনিস সে চাচ্ছে এটা কবরওয়ালার দেওয়ার ক্ষমতা আছে, বিশ্বাস করে বিধাই তো চাচ্ছে। এখন যদি এই বিশ্বাস নিয়ে সে চায়, বলেন তো, সে যদি বিশ্বাস করে আমারে আল্লাহ বানাইছে, এই বিশ্বাস আসলে কি মূল্য থাকবে? এজন্য আমাদের ঈমানের ব্যাপারে জানা দরকার। ঈমান যদি পরিশুদ্ধ হয়, আমল অল্প হলেও অসুবিধা নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য ঈমান খাঁটি করার জন্য সবচেয়ে বড় যেই জিনিস, শিরিক থেকে বেঁচে থাকা। আর শিরিক হলো এমন এক পাপ, এমন এক অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ যদি কেউ করে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না যদি তাওবা না করে খালেস ভাবে। অন্যান্য গুনাহ আল্লাহ যেটা চায় সেটা মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। একটা হলো শুধু জুলুম, আর একটা হলো মহা জুলুম। বলে তফাৎ কি? শিরিক তো মহা জুলুম, শুধু জুলুম নয়। বলে সাধারণ জুলুম কোনটা? বলে সবল কর্তৃক দুর্বলের উপরে যেই অবিচার করা হয় এটা হলো জুলুম। একজন প্রভাবশালী ব্যক্তি দুর্বলের উপরে প্রভাব খাটাইছে, তার সম্পদ কেড়ে নিয়েছে,
তাকে তার হক বঞ্চিত করেছে, এটা হলো জুলুম। আর মহা জুলুম কোনটা? বলে দুর্বল কর্তৃক সবলের উপরে যেই অবিচার করা হয়, অন্যায় করা হয়, এটা হলো মহা জুলুম। একটু চিন্তা করেন, আমরা আমাদের ক্ষুদ্র, কত ক্ষুদ্র আমরা, এটাও আমরা বুঝবো না, অথচ এত ক্ষুদ্র হয়ে মহান সত্তার প্রতি আমরা শিরকের মাধ্যমে জুলুম করতেছি। এই যে দুর্বল কর্তৃক মহা সবলের উপরে যেই জুলুম অবিচার, এটাকে বলা হয় মহা জুলুম। এজন্য শিরক এটা দুর্বল কর্তৃক সবলের সাথে করা হয়, এজন্য এটা মহা জুলুম। আল্লাহ আমাদের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে 1 নম্বরে ঈমান পরিশুদ্ধ হলো। বলে 2 নম্বর আমলে সালেহ। শুধু আমল নয়, বিশুদ্ধ আমল, পরিশুদ্ধ আমল। আমল বিশুদ্ধ পরিশুদ্ধ হওয়ার জন্য ঈমান তো পরিশুদ্ধ হওয়া দরকার, সাথে সাথে আরো কিছু শর্ত ঠিক রাখা দরকার। ঈমান পরিশুদ্ধতার সাথে সাথে আর কিছু শর্ত আছে, এগুলো যদি ঠিক রেখে আমল করা যায়, বলে ওই আমল যদি কম হয়, ছোট হয়, ওই আমল যিনি কবুল করে নেন তিনি কে? তাহলে 1 নাম্বার কম্পালসারি শর্ত হলো ঈমান। মনে রাখবেন, ঈমান হলো এমন এক জিনিস, আখেরাতে যদি নেক কাজের প্রতিদানের খাতা খুলতে হয় তাহলে ঈমান লাগবে। ঈমানবিহীন আল্লাহ তাআলা কোনো মানুষকে দুনিয়ার ভালো কাজের প্রতিদান আখেরাতে দিবেন না। এ দুনিয়াতে আমরা যে ভালো কাজ করি অথবা যে মন্দ কাজ করি, এই ভালো অথবা মন্দ কাজের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ দেন আখেরাতে, দুনিয়ায় অল্প দেন। তবে ঈমানদারের ভালো কাজের প্রতিদান দুনিয়ার সাথে সাথে আল্লাহ আখেরাতে দিবেন। কিন্তু যে বেঈমান, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ কখন দিবে? বলে যা দেওয়ার সব দুনিয়ায় দিয়ে দিবে, আখেরাতে নাই। কেন? কারণ ঈমানও আনে নাই, আখেরাতে ভালো কাজের প্রতিদানের খাতাও তার ওপেন হয় নাই। এই জন্য দুনিয়ায় কাফেররাও ভালো কাজ করে, এদের ভালো কাজের প্রতিদান যা দেওয়ার আল্লাহ দুনিয়ায় দিয়ে দিবে। আর ঈমানদার যখন ভালো কাজ করে, বলে এর প্রতিদান দুনিয়ায় আল্লাহ কিছু দেন, আখেরাতে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দিবেন। এজন্য ঈমানবিহীন দুনিয়াবি ভালো কাজের আখেরাতে প্রতিদান পাওয়া যাবে না। এটা কম্পালসারি শর্ত, এটা লাগবেই লাগবে। এরপরে যেই জিনিসগুলা লাগবে, বলে 1 নাম্বার নিয়তের বিশুদ্ধতা লাগবে। আমি আপনি যেই আমল করতেছি, এটা কার জন্য করতেছি, কাকে দেখানোর জন্য করতেছি, এটা আমাকে আগে ঠিক করতে হবে। যখন আপনি কোনো লক্ষ্যবস্তু নির্ধারণ করবেন যে আমি এই কাজটা ওই জায়গায় যেয়ে করব, অথবা লক্ষ্যবস্তু আপনি নির্ণয় করবেন, আমি আপনি ইবাদত করার ক্ষেত্রে আমার আপনার লক্ষ্যবস্তু হবে আমার এই ইবাদতটা, আমার এই আমলটা দুনিয়ার কারো জন্য করব না, বরং একমাত্র যার জন্য করব তিনি কে? ইবাদত যত কষ্টের হোক আর যত বড় হোক, যদি আল্লাহর জন্য না হয় তাহলে ওই ইবাদতের কোনো মূল্য নাই। নিয়তের বিশুদ্ধতার উপরে কর্মের প্রতিদান পাওয়া যাবে। আমার যদি নিয়ত বিশুদ্ধ না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই আমার কর্মফল নির্ধারণ করতেছে যে আমার কর্মের প্রতিদান আমি কি পাবো। এজন্য নিয়তের বিশুদ্ধতা দরকার, পরিশুদ্ধ নিয়ত দরকার, ইখলাস দরকার, যে আমি আমার ইবাদতটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কারণ হাদিসের মধ্যে আসছে প্রসিদ্ধ ঘটনা, কিয়ামতের দিন অনেক বড় বড় আমল করে নেওয়ালা মানুষ আখিরাতে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। এজন্য আমার আপনার ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি কোনো আমল আমি আপনি মানুষকে দেখানোর জন্য করি, মানুষ না বুঝলেও আল্লাহ তাআলা বুঝেন। কারণ আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে। কোন আমলটা আমি আমার মানুষের জন্য করেছি, কোন আমলটা আল্লাহর জন্য করেছি, আল্লাহ তাআলা জানেন। এই দুনিয়ায় আমি আপনি যত আমল করি, যত কর্ম করি, বলে সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে, এবং যেই আমলগুলো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য করা হয়েছে, ওই আমলগুলো ব্যতীত বাকি সব আমল আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন
ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমাদের আমলগুলো আল্লাহর সামনে হাজির করা হবে। যেই আমলগুলো আল্লাহর জন্য করা হয় নাই, দুনিয়ার মানুষের জন্য করা হয়েছে, ওগুলোকে আল্লাহ তাআলা আল হাবাউল মানসুরে পরিণত করবে। এমন ধুলায় নিশ্চিহ্ন করবে, কেমন যেন সে ওই আমলগুলো করেই নাই। আল হাবাউল মানসুর এমন ধুলা যেটা চোখে দেখা যায় না। এই জায়গায় অগণিত ধুলা আছে, কিন্তু দেখা যাইতেছে না, তবে দেখা যাবে কেমনে? বলে অনেক সময় যাদের টিনের ঘর আছে তারা বুঝবে, যদি কোনো স্ক্রু উপর থেকে খুলে যায়, প্রচণ্ড রোদ দুপুর বেলায় যখন ওই ছিদ্র জায়গায় সূর্যের আলো পড়ে, ঘরের দরজা জানালা আটকানো, এইবার ওই টিনের ফাঁকা দিয়ে ঘরের মধ্যে আলো ঢুকে, আলোর একটা রেখা দেখা যায়, দাগ দেখা যায়। দেখছেন আপনারা কেউ? বলেন তো, পরিষ্কার ওই ঘরের মধ্যে ওই আলোর রেখার মধ্যে অগণিত ময়লা দেখা যায় কি যায় না? যদি পরিষ্কার ঘরে এত ময়লা থাকে, এই জায়গায় কত আছে, এই জায়গায় দেখা যাবে। এক সময় যে বিদেশি লাইট ছিল অনেক পাওয়ারি, ওর একটা যদি মারা যায়, ওর আলোর মধ্যে দেখা যাবে এত ধুলাবালি। কিন্তু আমরা খালি চোখে দেখতেছি না, এজন্য কি মনে করি কোনো ধুলা নাই, পরিষ্কার জায়গা। আল্লাহ তাআলা আমলগুলাকে এমনভাবে ধুলায় নিশ্চিহ্ন করবেন, কেমন যেন সে কোনো আমলই করে নাই। আবার তার শাস্তি হবে। কেন হবে? কারণ আমলটা তো জাল আমল, আল্লাহর জন্য করে নাই, করছে কার জন্য? মানুষের জন্য। কার জন্য করছে? মানুষের জন্য। এখন কি হইল? মনে করেন একজন লোক গেছে ব্যাংকে 1 লাখ টাকার এক বান্ডিল দিয়ে, এটা হলো জাল টাকার কারবারি করে। ও চিন্তা করছে 1 লাখ টাকার বান্ডিলের মধ্যে আমি 30,000 টাকা জাল নোট ঢুকাইয়া দিলাম। এখন ও 1 লাখ টাকার নোট নিয়ে ফাঁকে ফাঁকে জাল নোট ভরে দিয়া ক্যাশিয়ার সাহেবের কাছে দিচ্ছে। ক্যাশিয়ার বুড়ো মানুষ, ব্যাংকে টাকা গোনার জন্য মেশিন আছে না নাই? এই মেশিন শুধু টাকা গোনে তা না, এই মেশিন কিন্তু বলেও দেয় যদি টাকা জাল হয়। এবার মেশিন গোনা শুরু করছে, একটু পরে এই মেশিন সিগন্যাল দেয়, টট টট, কিরে কি হয়েছে? জাল নোট। সংকেত দিয়া কি বলে যে জাল নোট। তো কথা তো কয় না, কিন্তু সিগন্যাল দিয়া বুঝায় কি জাল নোট। 1টা 2টা 8টা 10টা। এখনো চিন্তা করে, ভুল ক্রমে হইলে 1টা 2টা হইতে পারে, এক বান্ডিলে 30টা, তার মানে এটা জাল টাকার কারবারি করে। ওই পাশ দিয়ে আরেকজনের খুঁচা মেরা দিছে, থানায় একটু ফোন লাগা, পুলিশ যাই দেব। ওদিক দিয়া পুলিশ হাজির। বলেন তো, এই যে জাল টাকার যেই নোট, এই নোট বা টাকা তাকে কি ফেরত দেওয়া হবে? এটাকে কি করবে ব্যাংক কর্তৃপক্ষ? ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, বাতিল করে ফেলবে। এর সাথে সাথে কি হবে? ওর টাকা শুধু বাতিল হইল তা না, পুলিশ আইসা ওরে ধরে নিয়ে শাস্তি দিবে। জাল টাকা বহনের ক্ষতি কি? বলে টাকা বাতিল হলো, সাথে সাথে জাল টাকা বহনের কারণে শাস্তি পাওয়া লাগলো। বলে যে ইবাদত আল্লাহর জন্য করা হয় নাই, ওটা কেমন যেন জাল ইবাদত। বলে 1 নম্বরে ইবাদত বাতিল, 2 নম্বর জাল ইবাদত করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। এজন্য আমরা যেই আমল করি না কেন, ছোট হোক আর বড় হোক, কাকে খুশি করার জন্য করব? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবান, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ রব্বুল আলামিনের জন্য। এজন্য যে কোনো আমল আল্লাহর জন্য করব। এখন অনেকে আবার চিন্তা করতে পারে, নতুন নতুন অনেক নামাজি আছে যে নামাজ যখন শুরু করে তখন তার মন চায় যে মানুষ একটু দেখুক। এখন শয়তান এসে তখন ওয়াসওয়াসা দিবে, কি নামাজ পড়তেছ, মানুষ দেখুক, এইটা মনের মধ্যে আইতাছে, তাই না? তাইলে এই আমল করে কোনো লাভ নাই, আখেরাতে সাইজ হয়ে যাইবা। ও চিন্তা করে, কথাও তো ঠিক, এই আমল করার সে না করা ভালো। এলো শয়তানে কয়। এজন্য একটা আমলে পরিণত হতে একটু সময় তো দেওয়া লাগে। একটা মানুষ যখন নতুন নতুন কোনো আমল শুরু করে তখন তার মন চায় যে মানুষ একটু দেখুক,
এক কাজ সবার সামনে প্রত্যেক দিনই সে করে, কয়দিন আর দেখাইতে মন চাইতে পারে? এক সময় এটা আর রিয়া থাকবে না, লৌকিকতা থাকবে না, দেখানোর কিছুই থাকবে না। যেমন প্রথম প্রথম নতুন বউ দেখবেন ঘোমটা দিয়া টিয়া চলে, কয়দিন পরে মোটামুটি মাইক বাজে ওই বাড়িতে, ঠিক কিনা বলেন? প্রথম কয়দিন কথাই কয় না, কিন্তু কয়দিন পুরান হওয়ার পরে ধার দিয়াও যাওয়া যায় না, মাইকের আওয়াজের ঠেলায়। তা কয়দিন আর ওরকম লুকায় রাখবে, কয়দিন আর লোক দেখাইতে মন চাবে? বলে এক সময় শুরু করেছে, এখন রিয়া, কিন্তু ওর ইচ্ছা যে আল্লাহ আমার এই রিয়ার থেকে বাঁচান। এই জন্য নবীজি দোয়া শিখাই দিয়েছে, কারণ কলবের পরিচালক কোন ব্যক্তি, তার কলবের নিয়ন্ত্রক নয়, আমাদের কলবের নিয়ন্ত্রককে শয়তানে ঢুকাইতেছে, লোক দেখুক আরো দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। সে আল্লাহ তাআলার কাছে বারবার বলতে থাকবে। আশা করা যায় একটা সময় এই ইবাদত বা এই আমলটা রিয়া থাকবে না, এটা আদাত, অভ্যাসে পরিণত হবে। এরপরে যখন এটাকে সে ধারাবাহিক করতে থাকবে, এক সময় এটা এমন ইবাদতে পরিণত হবে যেটা রিয়াও থাকবে না, আদতও থাকবে না। তার ওই কর্মটা তখন একমাত্র যার জন্য করবে সে কে? তখন আল্লাহর জন্য। এই জন্য সময় দেওয়া লাগবে। সাথে সাথে কোনো আমল করার সময় শয়তানে তো আমার অন্তরে ঢুকাইবই যে তুই এই ভালো কাজটা করতেছস, মানুষ তোর প্রশংসা করব। আর তখন আমরা কি করব? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক সাব্বিত কলবি আলা তাআতিক। কারণ আমি আমার অক্ষমতা আল্লাহর সামনে পেশ করব। আল্লাহ, আমি তো আমার হৃদয়ের নিয়ন্ত্রক নই, আপনি তো আমার অন্তরের নিয়ন্ত্রক। আপনি আমার অন্তরকে দ্বীনের উপরে অটল রাখেন, আপনার আনুগত্যের উপরে অটল রাখেন। যখন আমি আত্মসমর্পণ করে দিলাম, দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হৃদয়কে ইখলাস দিয়ে ভরপুর করে দিবে ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার কি লাগবে? নিয়তের বিশুদ্ধতা। দুই নাম্বার বলে যেই আমল করবে এটা নবীজির তরিকায় করতে হবে, সুন্নাত পদ্ধতিতে করতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোনো আমল নাই যেই আমলের সুন্নাত পদ্ধতি নাই। এই জন্য সুন্নাত পদ্ধতিতে ইবাদত করতে হবে। তিন নাম্বার বলে যেই আমল করবে সেই আমলের মাসলা মাসাইল গুলো তার জানতে হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? বলে একজন দ্বীনের উপরে পরিপূর্ণভাবে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন না আর একটু বেশি ফরজ। কতটুকু ফরজ? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। ঈমানদার জাহান্নাম থেকে কেমনে নিজেকে বাঁচাবে? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ নিজে মান্য করার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মান্য করার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? সাথে সাথে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। কেমনে? বলে দ্বীনের উপরে পরিচালিত করার মাধ্যমে। আমি আপনি নিজে দ্বীনের উপরে চলতে যদি ইলমে দ্বীন দরকার হয়, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে, পরিবারকে দ্বীনের উপরে পরিচালিত করতে ইলমে দ্বীনের দরকার আছে না না? এজন্য কমপক্ষে নিজে চলতে, অধীনস্থদের চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু শেখা সকল মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা ফরজে আইন। এটা কি বলেন? ফরজে আইন। আপনার এলাকার 10-12 জন শিখলো, আপনাদের উপর থেকে জিম্মাদারি যাবে না, এটা সবার শিখতে হবে। না শিখলে ক্ষতি কি দেখেন? মনে করেন একজন নামাজ পড়বে, নামাজে কিছু মাসলা মাসাইল আছে না, কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে। এখন ফরজ আর ওয়াজিব যদি ছুইটা যায়, ফরজ ছুইটে গেলে নামাজ নাই, ওয়াজিব ছুইটা গেলে সাউসিদ্দা দিলে নামাজ হয়ে যাবে। এখন নামাজি নামাজে দাঁড়াইছে, কিন্তু নামাজের যেই ফরজ সমূহ তার জানা নাই।
ফরজ সমূহ তার জানা থাকুক আর না থাকুক, যদি কোনো ফরজ তার ছুটেই যায়, সে জানে না, কিন্তু সে না জানুক তাতে কি, তার নামাজ কি থাকবে না শেষ? দেখা যাবে অনেক মানুষ নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তার ফরজ ছুটে গেছে, সে জানেই না। সে তো মনে করে আমি নামাজি, অথচ দেখা যাবে জীবনের অনেক নামাজ তার হয় নাই। নামাজের ওয়াজিব 14টা, বলে ওয়াজিব যদি ছুটে যায় সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। বলে নামাজের ওয়াজিব 14টা থেকে একটা ছুটলেই সাহু সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। কিন্তু নামাজি যদি নামাজের ওয়াজিব সমূহ না জানে, তাহলে ওয়াজিব ছুটলে টের পাবে না, সাহু সেজদাও দিবে না। সে টের পাক আর না পাক, ওয়াজিব ছুটে গেল সাহু সেজদা দিল না, বলে তার নামাজ আর বাকি থাকবে না। নামাজ ভঙ্গের কারণ 19টি, যে কোনো একটি কারণ পাওয়া গেলে নামাজ শেষ। বলে নামাজি নামাজ ভঙ্গের কারণগুলো জানে না। 19 কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায়, তাহলে তার নামাজও আর থাকবে না। অজু ভঙ্গের কারণ জানতে হবে, কারণ অজু যদি ছুইটা যায় নামাজ থাকবে না। গোসলের ফরজ জানতে হবে, বলে গোসল যদি জুনুবি গোসল হয়, পবিত্রতা অর্জনের গোসল হয়, যদি ঠিক মতো না হয় পবিত্রতা অর্জন হবে না। পবিত্রতা নাই তো তার নামাজও হবে না। তাহলে চিন্তা করে দেখেন, আমি আপনি দৈনন্দিন জীবনে যে ইবাদতগুলো করি, এই ইবাদতগুলোর মাসলা মাসাইল জানার দরকার আছে না নাই? এটাই তো ইলম। কিন্তু আমাদের দেশের মানুষ না জানলেও শিখতে চায় না। কেন চায় না? চিন্তা করে, আমি যে দোয়ায় কুনুত পারি না, এটা যদি হুজুর জানে তাইলে আমার ইজ্জত থাকবো? আমি হুজুরের উপরে কত গরম দিয়ে কথা কই, এখন যদি হুজুর জানে যে এই বেড়ায় দোয়ায় কুনুত পারে না, তাইলে আমার মান সম্মান আর থাকবো না। এই জন্য আর হুজুরের কাছে শিখতে যায় না। এখন আপনাদের মহল্লার ইমাম সাহেবগণ যারা আছেন, আপনারা যদি গিয়ে তাদের বলেন যে আমাদের যতটুকু দিন শেখা ফরজ, আমাদের তো ব্যস্ততা, মাঠের কাজ, ঘাটের কাজ, বাজারের কাজ, সময় তো পাই না, এসার পরে আমাদেরকে আধা ঘন্টা সময় দিয়া একটু এগুলো শিখাইয়া দেন। কোন ইমাম সাহেব বলবে যে পারবো না? আছে কেউ এরকম? আমরা শিখতে চাই না। কেন? ওই যে কইলাম না, বড় গলায় কথা কয়, দোকানে চা খায় আর বিড়ি টানে, এখন নামাজেও আসে। উনি যে দোয়ায় কোনো জানে না, হুজুর জানলে তো ইজ্জত থাকবো না। এই যে লজ্জার কারণে যে শিখতেছি না, আমার যে নামাজ হচ্ছে না, ইবাদত হচ্ছে না, এই দুনিয়ায় একটু লজ্জা বাদ দিয়া যদি শিখতে পারি, আখিরাতের শাস্তি থেকে বাঁচা যাবে। ঠিক কিনা বলেন? এখন বলেন, দুনিয়ায় লজ্জা করা ভালো না আখিরাতে মুক্তি পাওয়া ভালো? আখিরাতে মুক্তি পাওয়া ভালো। এই জন্য দুনিয়ায় একটু লজ্জা পান, তাতে কি হয়েছে? 4 নম্বর শর্ত, বলে খাবার উপার্জন উভয়টা হালাল হতে হবে। কারণ যদি কারো খাবার হালাল না হয়, উপার্জনের উৎস যদি হালাল না হয়, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এই ঈমান ঠিক, শর্তগুলো ঠিক রেখে যদি কোনো মুমিন নারী অথবা পুরুষ ইবাদত করে, 2 ধরনের পুরস্কার। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। অনেক সময় আমাদের ইমাম সাহেব হুজুররা দোয়া করে না, আল্লাহ অমুকরে হায়াতে তাইয়্যিবা দেন। এই হায়াতে তাইয়্যিবা কি? এর লম্বা ব্যাখ্যা আছে। হায়াতে তাইয়্যিবা বলে এটা হলো পবিত্র জীবন, শান্তিময় জীবন, অমুখাপেক্ষী জীবন, স্বল্পে তুষ্টতা, ইবাদতে মজা। আল্লাহ তাআলা এই জিনিসগুলো তাকে দুনিয়াতে দান করবে, আর আখিরাতে কি দিবে? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বাস্তবতা হলো, আমরা দুনিয়ায় যেই আমল করি, গোটা হায়াত আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতেও কাটিয়ে দিতাম, এই ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া আমাদের জন্য সম্ভব হতো না। কারণ এই দুনিয়ায় যেই পরিমাণ নেয়ামত আমরা ভোগ করি, ওই পরিমাণ নেয়ামত দুনিয়ার হায়াত ইবাদত করার মাধ্যমেও পরিশোধ করা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা জানায় দেন যে আমরা দুনিয়ায় যেই আমল করি, ওই আমলের তুলনায় বহু গুণ অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবে। তাহলে দুনিয়ায় কি? বলে পবিত্র জীবন। আখিরাতে কি? বলে যেই আমল করেছি ওই আমলের তুলনায় আল্লাহ তাআলা আরো অধিক এবং উত্তম প্রতিদান দান করবে। এজন্য
আমরা যদি ঈমান পরিশুদ্ধ করে শর্তগুলো ঠিক রেখে নেক আমল করি, তাহলে কি শুধু আখিরাতের লাভ না দুনিয়ারও লাভ আছে? জোরে বলেন, দুনিয়ার লাভ আছে তো? দুনিয়ারটাই তো আগে পাইবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান পরিশুদ্ধ করে শর্তগুলো ঠিক রেখে আমাদের ছোট বড় সকল আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।